কিছুদিন আগেই সহ অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছিল সদ্য নির্বাচিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের। সে সময় তার স্ত্রীর করা আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন নিয়েও দুয়ে দুয়ে চার মেলাচ্ছিলেন সমালোচকরা। তবে এবার মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে দায়ের করা বিবাহ বিচ্ছেদের সেই আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। দীর্ঘদিন ধরেই বিজয় ও সঙ্গীতার দাম্পত্য কলহের নেপথ্যে তৃষার নাম জড়িয়ে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে বিজয় বা তৃষা কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহার ঘটনার ঠিক পরপরই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একাধিক রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তায় তৃষা লেখেন, এই বয়সে এসে এমন নাটক দেখা সত্যি লজ্জাজনক, তার চেয়ে বরং কিছু অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন। এই বার্তায় তৃষা একটি বিশেষ ইমোজি ব্যবহার করলেও ঠিক কাকে এবং কোন বিষয়ে কেন্দ্র করে এই খোঁচা দিয়েছেন তা স্পষ্ট করেননি। অন্য আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পুনরায় শেয়ার করে লেখেন, যে জীবনের জন্য একদিন আপনি প্রার্থনা করেছিলেন সেই জীবনেই আজ বেঁচে থাকার সুযোগ পাওয়াটা কত বড় অধিকারের বিষয়। 1999 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির দুটি সন্তান রয়েছে। মামলার আবেদনের সঙ্গীতে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন বিজয় এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, যা তাকে চরম মানসিক যন্ত্রণা ও বিশ্বাসের মর্যাদাহানির মুখে ফেলেছে। আদালতের নথিতে বিজয়ের সেই কথিত প্রেমিকার নাম প্রকাশ্যে আনা না হলেও বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে বিজয়ের সঙ্গে তৃষার নাম জড়িয়ে নানা গুঞ্জন ভেসে আসছিল। বিচ্ছেদের মামলা চলাকালীন চেন্নাইয়ে একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তৃষাকে একসঙ্গে দেখা যায়। পরবর্তীতে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন বিজয়ের বাসভবনে উপস্থিত ছিলেন তৃষা, যা কাকতালীয়ভাবে তার জন্মদিনও ছিল। এমনকি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও তৃষার উপস্থিতি গুঞ্জনকে আরও উস্কে দিয়েছিল।